ও কুশবাবু, কুশবাবু কই আমার দিকে তাকাও। দেখো দেখো, আমি 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 বিশ্বাস করি লব আছে, কিন্তু এই রাত দুপুরে কোথায় খুঁজবো বলো ওকে? রাত্রিটা পেরিয়ে যাক, তারপর আমরা ওকে খুঁজতে যাব। হ্যাঁ জানো তো পাখি, মা না ভাইকে মেয়ে সাজিয়ে রাখতো। আমার মায়ের খুব মেয়ের শখ ছিল। বাবা বারণ করলো জানো তো, ও শুনতো না। আর ওর খেলনা জিনিস ছিল ওই পুতুল, খেলনা বাটি, এই সমস্ত কিছু। আর আমার খেলনা জিনিস ছিল বাবা যন্ত্রপাতির জিনিস, গাড়ি, এই সমস্ত জিনিস। আমার আর ভাইয়ের বেড়ে ওঠা আলাদা আলাদা, কিন্তু আমরা এক আত্মা এক প্রাণ ছিলাম। জানো তো পাখি, আমার মনে আছে একবার আমার খুব জ্বর এসেছিল। দুপুরবেলা মায়ের কাছে আমি ঘুমোচ্ছিলাম, আর লব গেছিল খেলতে। তখন আমি ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখলাম যে আমি খেলতে গিয়ে পড়ে গিয়ে পা কেটে গেছে। তারপর দেখলাম লব ফিরে এলো, কিন্তু জানো আমার নয়, মানে স্বপ্নে যেটা দেখেছিলাম আমার নয়, আমার ভাইয়ের। লবের পা কেটে গেছিল। পাখি, এটা কিন্তু সত্যি হয়েছিল। আমি কিন্তু এক ফোঁটা বানিয়ে বলছি না কথাটা। আমি তো তোমাকে কখনোই অবিশ্বাস করিনি গো কুশবাবু। জানো তো পাখি, আমার খালি মনে হতো যে লব না খেলে আমি না খেয়ে আছি, কিন্তু এদিকে আমি খেয়েছি, আমার পেট ভর্তি। তবুও তখন থেকে সবাই আমাকে বলতো আমি নাকি ভুলে যাই, আমার ভুলে যাবার রোগ রয়েছে। তখন থেকে সবাই আমাকে বলতো যে আমি খেয়ে ভুলে গেছি। তখন তো সেভাবে বুঝতাম না। তখন সবকিছু আমার কেমন গুলিয়ে যেত। এখন আমি বুঝতে পারছি পাখি, আমরা একই মেমোরি শেয়ার করি, আমাদের অনুভূতিগুলো এক। তার মানে তুমি সবকিছু ভুলে যেতে না, তোমার সবটা গুলিয়ে যেত, তাই তো? হ্যাঁ পাখি, এখন যেমন আমার সবটা গুলিয়ে যাচ্ছে। যখন শেষ খবর পেয়েছিলাম ওর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, জেঠুমনি বলেছিল তো ওর নাকি দেহ একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ওর নাকি কোনো চিহ্ন পাওয়া যায়নি। এদিকে যখন পাখি আমরা রাঁচিতে গিয়েছিলাম, তখন তো গুন্ডারা বলল, তারপর মালবিকার পরিবার বলল, মালবিকা বলল আমাকে নাকি রকির মতো দেখতে। তার মানে ওটা আমার ভাই ছিল। হ্যাঁ, ও লবই ছিল পাখি, নাহলে কি করে সম্ভব? দেখো না, আমরা তো যমজ ভাই, আমরা তো একই রকম দেখতে, তাই না? কিন্তু ওকে খুঁজে পাবো কি করে বলো তো? বাকি যখন গুন্ডারা আমাকে নিয়ে গেল কিডন্যাপ করে, তখন তো ওরা বললো যে আমার ভাইকে নাকি ওরা 5 বছর আগে খুন করে মেরে ফেলেছে। সেটা কি করে সম্ভব বলো না? তোমার মন বলছে যে লব বেঁচে আছে, আমার মন বলছে লব বেঁচে আছে। তাহলে ওকে কোথায় খুঁজবো বলো না? যদি লবকে খুঁজে পাই, তাহলে তো আমার বাবার স্মৃতি ফিরে পেতে পারি। এইটুকু তো সাহায্য হতে পারে, তাই না? মানে ওকে কোথায় গেলে খুঁজে পাবো? আমাকে সাহায্য করো, আমি কিছু বুঝতে পারছি না, কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। আমার স্বপ্নে খালি ও বারবার আসছে, ও হয়তো বেঁচে। আমি কি করি বলো তো? আমি কিছু কোথায় গেলে খুঁজে পাবো লবকে? আমি বলছি তোমাকে কুশবাবু, ভোলা মহেশ্বর যখন তোমাকে স্বপ্নে ওর ইঙ্গিত দিচ্ছেন, তার মানে তুমি ওকে তাড়াতাড়ি খুঁজে পাবে গো। আর কোন পথে আমরা ওকে খুঁজে পাবো সেই ধারণা ভোলা মহেশ্বরই দেবেন গো। তুমি চিন্তা করো না কুশবাবু, লবকে ঠিক খুঁজে পাওয়া যাবে। এখন লক্ষ্মী হয়ে একটু শোবে দেখি, চলো তো। চলো আমাকে একবার যেতে দাও, আমি সকালে কথা বলছি। চলো এসো 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 এসো। অষ্টমী মানে ঝক্কি শেষ নেই, বুঝলে কি না? তার উপর আবার ঘটি বাড়ি, ভাত চলবে না। অষ্টমী মানে ময়দা, বাপ রে, ঝক্কি কম। আর সমস্ত সামলে ঠিক সময় মতো পাড়ার মণ্ডপে যেতে হবে অঞ্জলি দিতে। পারা যায় না বাপু। ওহ বড় মা বলছি, এই চাটনিটাকে প্লাস্টিকের চাটনি কেন বলে গো? ওমা, একেবারে প্লাস্টিকের মতো চকচক করে যে। এই যে দেখো, এই যে কাটছি, এখানে সরু সরু করে কাটবো, তারপর চিনি সিরাপ একদম গলে তার মধ্যে এগুলো মিশবে, আর তখন মনে হবে যেন গলানো প্লাস্টিক। ওই জন্য ওই চাটনির নাম হচ্ছে প্লাস্টিকের চাটনি। হ্যাঁ, তা আমার বাকি দুই বউ কোথায়? আমি তো ডেকে এলাম বড় মা, সোনাদি ফুলদি দুজনকেই ডেকে এলাম। সত্যি?
যেখানে কাজ সেখানে ওই দুটো টিকি দেখা যায় না, যেখানে অকাজ সেখানে দেখো আগে থেকে গিয়ে দাঁড়িয়ে আছে। সোনাদি তরকারি বসে গেছে, ওইদিকে ওই মা চাটনি পেঁপে কাটছে, দেখেছো? ময়দা মাখা হয়ে গেলে তবে ঢুকবো, বুঝেছো? মাখা নয়, বেলাটাও একটা কাজ। মাখা বেলা সবকিছু হয়ে যাক, তারপরে এন্ট্রি নেব। পারফেক্ট টাইমিং। ও ফুলদি, তোমার গলাটা কিন্তু খুব জোরে, আস্তে আস্তে কথা বললেও শোনা যায়। কই এসো এসো, ময়দা মাখার দায়িত্ব তো তোমাদের। কই গো? কি কি আমরা তো দেখতে এসেছিলাম, কি বলো কি করতে হবে বলো? তা রান্নাঘরে ঢুকে না দেখো তো লুকিয়ে লুকিয়ে দেখার কি ছিল? ময়দাই তো তোমাদের ভাসুর ঠাকুর তোর নয়? হ্যাঁ মা, আমরা তো ঢুকতেই যাচ্ছিলাম আর ঠিক তখনই ময়দাটা মেখে ফেলো, নাও শুরু করো। মেখে পেলো। তুমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসো না। এখানে কি কি দেখছো? মজা দেখছো নাকি? চাকি বেলুন নাও, বেলতে শুরু করো। আমার লুচি তো গোল হয় না মা, আমার লুচি তো গোল হয় না। আর অষ্টমীর দিন না গোল গোল লুচি খেতে হয় রাঙাবো, আমি তো গোল লুচি করতে পারি না গো। তুমি ঠিক পারবে গো, দেখবে ওই বাটি হয় না ছোট ছোট, ওই বাটিগুলোকে বসাবে, এরম ভাবে ঘোরাবে, দেখবে গোল গোল লুচি বেরোচ্ছে। ঠিক পারবে। অভ্যেস না করলে কি করে শিখবে বলো ফুল দিয়ে? শিখতে থোড়ি চেয়েছিলাম। কি বললে? না কিছু না। লুচিগুলো করে ফেলো। ও হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি একটা হিসাবটা করে নিই। আমাদের বাড়িতে যে কটা লোক আছে সবাই যদি 8টা করে লুচি খায়, 8টা করে লুচি মানে হচ্ছে 100টা লুচি করে ফেলো। এটা কি সম্ভব রাঙাবো? আমার হাতটা তো খুলে যাবে। আমি আবার জুড়ে দেব? করে ফেলো করে ফেলো, কই দেখি। নাও একটা গোল করে দিলাম, করে ফেলো 100টা। দাঁড়াও। লুচি নিয়ে কোথায় যাচ্ছ? বাড়িতে তো কারোরই অঞ্জলি দেওয়া হয়নি, কে খাবে? না মানে আমি জানি অঞ্জলি দেওয়ার আগে খাওয়া নিয়ম নেই, কিন্তু রাঙাবো আমি আর নিয়ম মানতে পারছি না গো, হাঁপিয়ে উঠেছি একেবারে। তোমার সোনার অবস্থাটা তো জানোই, ওর মাথা খারাপ হওয়ার পর থেকে একেবারে কোনো কথাই আমার শুনতে চায় না। খিদে পেয়েছে করে আমার মাথা খারাপ করে দিচ্ছে, কি করবো বলো? তাই ওই দুটো। ওনার তো আসলে ঈশ্বরের আশীর্বাদ বেশি দরকার, তো ওনার তো অঞ্জলি দেওয়া উচিত। আর যদি ওনাকে খাওয়াতেই হয়, এরকম ভাবে আঁচলের তলায় লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছ কেন? ভালো করে প্লেটে নিয়ে সাজিয়ে দাও। না ওই আমারও মাথাটার কাজ করছে না গো, এত এত চিন্তায় না, বিশ্বাস করো মানুষটার যবে থেকে মাথা খারাপ হয়েছে তবে থেকে এই খাবো করে ছেলে মানুষে আরো বেড়ে গেছে গো। দেখলেও বড্ড মায়া করে, তাই ওই প্লেটটা নিয়ে যাবার কথা একেবারে ভুলে গেছি জানো। ঠিক আছে, দাঁড়াও, আসি। আর কত যে মিথ্যে বলবে তোমরা, সেটা ভোলা মহেশ্বরী জানেন। মুখের খাবার তো আর কেড়ে নিতে পারি না, তাই আর কথা বাড়িয়ে লাভ নেই। যাও, সোনাদাকে ভালো করে খাওয়াও। হ্যাঁ গো, সত্যিকারের অসুস্থ মানুষের উপর ঈশ্বরের আশীর্বাদ সবসময় থাকে। যাই, বড্ড ছেলে মানুষই করে। অপরাধ নিও না মা মহালক্ষ্মী। আমার বিশ্বাস সোনাদা ভান করছেন, কিন্তু সে কথা বলার এখনো সময় আসেনি।
এত খেটে পেটটা একেবারে ছোট করছিল। খালি পেটে কি আর ভক্তি আসে মা? অপরাধ নিও না। শান্তি। ও মা, কি সুন্দর লাগছে আমার বাবাকে নতুন পাঞ্জাবি পাজামা পরে। ভালো লাগছে? ভালো, দারুণ দারুণ। কি ভালো জামা, কি ভালো। আচ্ছা পাখি, আজকে আমি এই নতুন জামা পাজামা এসব কেন পরলাম? ও মা, অঞ্জলি দেবো না আমরা, ওই জন্য তো নতুন জামা। অঞ্জলি আমিও তো দেবো, নতুন বাবা, শাড়ি। খুব ভালো তো। অঞ্জলি দেবো, ফুল দেবো, পুজো করবো কত। আচ্ছা প্রসাদ খাবো না? প্রসাদ তো প্রসাদ খাবো না? প্রসাদ খাবেন তো? বাহ বাহ বাহ, খুব ভালো খুব। আচ্ছা এই মেলা হয় না, পুজোর মেলা হয় না? মেলাও তো হবে, আমরা যাবো আজকে, খুব আনন্দ করবো বাবা। মেলাতে তো আমরা আমরা আমার রোজ প্রত্যেক বছরে আমরা খেতাম সেই পুরি কচুরি, সেগুলো খাবো না? ও মা, তা আজ তো লুচি কচুরির দিন, মন ভরে খাবেন একদম। আমার তাহলে লুচি এখন তো কচুরি হবে দাও। না, আগে দুর্গাপুজো অষ্টমীর অঞ্জলি হবে, তারপর আপনাকে খেতে দেবো। কি বললি? আজ অষ্টমী। খুব খারাপ দিন, অষ্টমী খুব খারাপ দিন। না, না, খুব বাজে, খুব বাজে। জানো না, তোমরা জানো না অষ্টমী খুব খারাপ। না, অষ্টমী ভালো, শোনো না, আমি বলছি, দরজা, জানলা সমস্ত বন্ধ করে দাও, সমস্ত বন্ধ করে দাও। কেউ যাবে না, 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 কেউ কোথাও আমি যাবে না। এখানে বসো। কেউ কোথাও যাবে না। না, খোকা, খোকা, খোকার ভাই, খোকার মা, এরা কেউ কোথাও যাবে না, কেউ সমস্ত বাবা, বাইরে বাইরে গিয়ে দেখবে। যেটুকুনিও যেন না যায়, যেটুকুনি কেউ যাবে না। আমি বলি বাইরে অঞ্জলি দেবে, আপনার ভালো লাগবে। ওই যা, দরজাটাকে বন্ধ। অঞ্জলির কথা শুনে, অঞ্জলির কথা শুনে খুব আনন্দ পাচ্ছিল, যে শুনলো যে অষ্টমী, তখন থেকে এরকম করছে অঙ্কুশ বাবু। ও অষ্টমী থেকে খারাপ কিছু হয়েছিল আমার, বলো না। না আমার কিছু মনে পড়ছে না সেরকম অষ্টমীতে কিছু হয়েছে বলে। ভাইয়ের আর অন্য কিছু মনে নেই, কেবল অষ্টমীর কথাটাও ভুলতে পারেনি। কেন জানো তো কুশ, এই অষ্টমীর দিনে ভাই তোমাদের মানে তোমাকে, তোমার মাকে, তোমার ভাইকে নিয়ে বেরিয়েছিল গাড়ি করে। আর সেদিনকে ওই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে। সেই স্মৃতি আজও ভাইয়ের চোখে জল করছে। তাই ওই মর্মান্তিক দিনটার কথাও ভুলতে পারে না। আজকে অষ্টমীতে আমি আমার মা, ভাই দুজনকে আমি হারিয়েছি। কুশবাবু, কুশবাবু, কি হলো কুশবাবু? কুশবাবু, তুমি এমন দুর্বল হলে চলবে না, তোমাকে শক্ত থাকতে হবে, বাবাকে সুস্থ করতে হবে না? হ্যাঁ, বাবা তো কেমন ভয় পাচ্ছে, তুমি এর মধ্যে এরকম ভাবে ভেঙে পড়লে চলবে বলো? আমাদের তো বাবাকে একবার খুঁজে দেখতে হবে নাকি? শক্ত হও, শক্ত হও, কিচ্ছু হয়নি। আজই সেই অভিশপ্ত দিন, তাই কি স্বপ্নে লভ এলো? এই দিনটার কারণে কি নাজনীন কাল মা, ভাই ওদের কথা এত মনে পড়ছে আমার? এগুলো কি কোনো সংকেত? আমি বললাম না অষ্টমী খুব খারাপ, খুব খোকার ভাইকে নিয়ে যদি বেরিয়ে যায়। না, না, আমার কথাটা শোনো বাবা, তুমি বসো। কেউ কোথাও বেরোবে না। শান্ত হও, বাবা, কেউ কোথাও বেরোবে না। আমার কথা শোনো। কেউ কোথাও কুশবাবু আছে, এখানে আছে, কেউ যাবে না। অষ্টমীতে কেউ বেরোবে না, বাড়িতে কেউ কোথাও যাবে না, বিশ্বাস করো। বাইরে কিচ্ছু হবে না। শোন, অষ্টমীর খারাপ দিন নয়, একটু শান্ত হ তুই। পাখি, কি করি বলো তো? বাবার তো বহুদিন এরকম কিছু হয়নি। এরকম করতে থাকলে তো বাবা তো অসুস্থ হয়ে পড়বে। কি করি বলো না? আমার 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 কি মনে হচ্ছে বলো তো কুশবাবু, ওই বাবা যেখানে আগে থাকতেন না, ওখানকার ডাক্তারবাবুকে ফোন করো, তুমি তাড়াতাড়ি ডাকো, আমার ভয় লাগছে কিন্তু এবার। ঠিক বলেছো রাঙাবু। শোনো কুশ, আমার ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। আজ অষ্টমী তো খুব খারাপ দিন, এই দিন সবাই হারিয়ে যায়, সবাই হারিয়ে যায়, আমার খুব ভয় করছে। কুশবাবু আর দেরি করে যাবে না, তাড়াতাড়ি ডাক্তারবাবু আমি করো, তাড়াতাড়ি, ফোন আমি বেরিয়ে আসছি, তাড়াতাড়ি। বাবা তুমি শান্ত হয়তো, কেউ বেরোবে না বাবা। তরুণ বাবু, ওনাকে কিন্তু ইঞ্জেকশন দিতে হবে।
চিন্তা নেই, আমি সিডেটিভ দেবো। ওনার নার্ভগুলোকে শান্ত করা এখন খুব জরুরি। কি ব্যাপার বলুন তো, উনি তো দিব্য আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিলেন, হঠাৎ কি হলো? আসলে আজ তো অষ্টমী, সেইটা জানার পর থেকেই ভাই এরকম। অষ্টমীর কোনো পাস্ট ট্রমাটিক হিস্ট্রি আছে কি? হ্যাঁ ডাক্তারবাবু, এই অষ্টমীর দিনেই এক রোড অ্যাক্সিডেন্টে আমার ভাই তার স্ত্রী আর এক পুত্রকে হারিয়েছিল। আচ্ছা, তারপর থেকেই কুশকে আর ভাই চিনতে পারে না। বাকি তো আপনাদের ওখানে ভাইয়ের কেস হিস্ট্রি ছিল, আপনারা তো জানেন সব। তার মানে উনি পাস্ট রিকল করতে পারছেন। আচ্ছা, ইটস এ ভেরি গুড সাইন। কি বলছেন ডাক্তারবাবু? বাবা আমার মুখ থেকে অষ্টমী শুনেই এমন অস্থির হয়ে পড়লেন। আরে এটাই তো ভালো, এটা একটা পজিটিভ দিক হচ্ছে উনি পাস্ট রিকল করতে পারছেন। তার মানে ওনার পুরনো স্মৃতি ট্রিগার করলে ওনার মেমোরি ফিরে আসতে পারে। বলছি ডক্টর, বাবাকে কি সবসময় এরকম ইঞ্জেকশন দিয়ে রাখতে হবে? না, এরকম করলে তো বাবা অসুস্থ হয়ে পড়বে। না না, এর একটা সলিউশন আছে। ওনাকে এই যে ট্রমা রিলিজ একটা সেশন করতে হবে। আমরা যদি ও ট্রমা রিলিজ সেশনটা সাকসেসফুলি করতে পারি, তাহলে উনি কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারেন। ডক্টর, সেটা কি করে সম্ভব? আসলে একটা কাউন্সিলিং প্রসেস আছে। হ্যাঁ, যেহেতু ওনার পাস্টের এই ইনসিডেন্টসটা স্মৃতি হিসেবে ধরা আছে, আমরা হিপনোটাইজ করে ওনাকে পাস্টে নিয়ে যাব। তারপর ওই যে ঘটনাটা, যে সময় উনি ঠিক কি কি হয়েছিল, কি কি করেছিলেন, সেই জিনিসগুলোকে আমরা আবার আগের জায়গায় নিয়ে আসবো এবং ওনার যে ইমপ্রেশনটা সেটা উনি বলবেন, ওনার মনে কিভাবে ধরা আছে সেটা উনি দেখবেন। এর ফলে যেটা হবে, ওনার যদি কষ্টটা রিলিজ করে দেয়া যায়, তাহলে কিন্তু উনি আস্তে আস্তে কাম ডাউন করে সুস্থ হবেন। ডক্টর, সত্যি এটা করলে বাবা আবার বেটার ফিল করবে, আগের স্মৃতিতে ফিরে যাবে, তাহলে সময় নষ্ট করবে না, তাই না? বাকি হ্যাঁ, যেটুকুনি আপনি যেটা বলছে আপনি করুন না, বাবাকে একটু ঠিক করে দিন প্লিজ। বলছি, এক অষ্টমীতে আমার বাবা একটা খুব খুব খারাপ ঘটনার সম্মুখীন হয়েছিলেন। এই অষ্টমীতে বাবাকে এই বিভীষিকা থেকে প্লিজ দয়া করে বার করুন প্লিজ। হ্যাঁ, আপনারা যদি সবাই অনুমতি করেন, তাহলে আজকে বিকেলেই এই সেশনটা করতে পারি ওনার সাথে। ঠিক আছে, আমি তাহলে বিকেলে আসছি। থ্যাংক ইউ ধন্যবাদ ডক্টর। ধন্যবাদ ডাক্তারবাবু। নমস্কার। কর্তামশাই, মা মহালক্ষ্মী জানেন যে আমি মন থেকে চাই ঠাকুর আমাদের ভালো হয়ে যাক, কিন্তু ডাক্তারবাবু কি বলছেন তুমি তার মানে বুঝতে পারছো? এই ঘটনা যদি ঘটে, তাহলে সংসারের কত কুৎসিত সত্য যে সবার সামনে সহ্য করতে পারবো না। এটা হতে দিও না, যেমন করে পারো আটকাও, যেভাবে পারো আটকাও। আমরা তো শুদ্ধিকরণের পথেই হাঁটছি, তাই না? আমরা তো চাইছি আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যাতে আমাদের গায়ে কোনো পাপ লেগে না থাকে। আমরা তো নিজেদের ভুলের জন্য, নিজেদের অপরাধের জন্য সবার কাছে ক্ষমা চাইছি। আর যদি ভাইয়ের মুখ থেকে আরো অজানা কোনো পাপের কথা বের হয়, মানে আমাদের পাপের কথা বের হয়, তাহলে বেরোতে দাও বেলা। সে তো আমাদেরই ভালো বেলা। ঈশ্বরের কাছে সেই পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পাবো আমরা। ভগবান যা করেন মঙ্গলের জন্য। আমাদের ক্ষমা না করে যদি ভগবান আমাদের শাস্তি দেন, তাহলে জানবে তার পেছনে কোনো শুভ অভিপ্রায় আছে। আমরা যে পাপী, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। আরো কিছু পাপের কথা যদি বেরিয়ে যায়, যাক না যাক, কিন্তু আমার কাছে আমার ভাইয়ের সুস্থ হওয়াটা খুব জরুরি। আমি তো চাই ও আমাকে দাদা বলে চিনুক, আমাকে দাদা বলে ডাকুক।
ও যখন জেঠুমণি বলে ডাকে না, আমার বুকের ওইভাবে না চিনে না বুঝে ওই জেঠুমণি ডাকটা আমি সহ্য করতে পারি না বিলাস। আমি সত্যি মন প্রাণ থেকে চাইবো যে আমি যখন ওর কাছে ক্ষমা চাইবো, ও যাতে সেটা বুঝতে পারে। তাতে যদি ও আমাকে শাস্তি দেয় দিক, আর যদি ক্ষমা করে দেয় ক্ষমা করে দেবে, কিন্তু ও যা করবে সজ্ঞানে আমাকে দাদা ভেবে যেন সেইটা করে। তুমি তোমার ভাইয়ের কাছে ক্ষমা চাইবার সুযোগটা পাবে কত বসে, কিন্তু আমাকে দেখো, আমি যে নন্দার কাছে ক্ষমা চাইতে পারবো না আর কোনোদিন। কত অশান্তি করেছি, কত রাগারাগি করেছি, মানুষটাকে বুঝতে চাইনি। তখন কেন একবারের জন্য আমার মনে হলো না যে ভবিষ্যতে কত কিছু অপেক্ষা করে থাকবে আমার জন্যে, শুধু এই কারণে। আর যখন সবকিছু বুঝতে পারছি, তখন দেখো ক্ষমা চাওয়ার পথটাই বন্ধ হয়ে গেছে কেমন। নন্দা আর ফিরবে না তো বলো, আর ফিরবে না। জেঠুমণি, বড় মা, বলছি তোমরা এত চিন্তা করো না। ডাক্তারবাবুর সাথে কথা হলো তো, উনি বললেন যে বিকেলবেলা আসবেন। উনি চেষ্টা করুন বাবা যেন ঠিক হয়ে যায়। তুমি দেখো বাবা ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে আশা করছি।